এই যে তোমার পিলার গুলো রয়েছে তোমাদের রং কিন্তু করা হচ্ছে এখানে প্যানেলগুলোকে রেডি করে এরকম স্ট্রাকচার গুলোকে রেডি করে রাখা। কল্যাণীর আরো এক বড় বাজেটের পুজোর আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। সেটা তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে কল্যাণীর রথতলা। কল্যাণীর রথতলা এবছর তাদের থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির, আর এই পেছনে প্রেম মন্দির তৈরির কাজ চলছে। গতবারে যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওতে স্ট্রাকচারের কাজ মানে বাঁশের কাজ হয়ে গেছিল, বাকি ভেতরের অংশে কিছু প্যানেলের কাজ হয়েছিল, প্যানেলের কাজ চলছিল। আজকে এসে যেটা দেখা যাচ্ছে, পুজোর খুব বেশি দিন বাকি নেই, তো যে জায়গাটায় যে এই সামনের যে জায়গাটায় চাতাল মতন ইট পেতে চাতাল মতন তৈরি করা হচ্ছে, এখানটায় বাগান হয়, ঠিক আছে। আর এই যে পাশ দিয়ে যে জায়গাগুলো রয়েছে এখান দিয়ে এন্ট্রেন্স আর এক্সিটের ব্যবস্থা করা হয়। আর এই সামনে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির, যেটার উচ্চতা হচ্ছে 150 ফুট। একদম উপরে যে চূড়াটা উঠে গেছে সেটা হচ্ছে তার হাইট হচ্ছে 150 ফুট। বাইরের যে অংশ রয়েছে সেখানে কাপড়ের কাজ চলছে, কাপড়গুলো লাগানোর কাজ চলছে। ভেতরের অংশে কিছু প্যানেলের কাজ হয়ে গেছিল। আজকেও ভেতরে প্রবেশ করব তোমাদেরকে নিয়ে, তো ভেতরেও দেখাবো যে কিরকম ভাবে কাজ চলছে। বাইরের এই অংশে যে জায়গাটা রয়েছে এখানে প্যানেল এখনো কিছু রেডি করে রাখা রয়েছে, তো সেই প্যানেলগুলোকে তোমার এই বাইরে ফিক্স করবার কাজ চলবে। তো আর ওই পেছন দিকে ছিল হচ্ছে ওয়ার্কশপ, যেখানে আগের বার তোমার প্লাস্টারের যেখানে ফাইবারের কিছু জিনিস তৈরি হচ্ছিল, এই থামগুলো আগের বার আমি দেখিয়েছিলাম। যে থামগুলো যেগুলো দেখো এখানে ফিক্স করা অলরেডি হয়ে গেছে। মন্দিরের যে প্রধান যে সামনের যে অংশটা রয়েছে, যে পিলারগুলো, সেই পিলারগুলো এই থামগুলো ফাইবারের, এগুলো ওই অংশে তৈরি করার কাজ চলছিল। এখন এখানে বেশ কিছু প্যানেল রয়েছে, সামনের দিকে ইট দিয়ে এই জায়গাটা একটা দালান মতন যে চাতাল থাকে মন্দিরের সামনে, সেটা তৈরি করার কাজ চলছে। আর এই অক্ষরধাম মন্দিরে এখন জোর কদমে কাজ চলছে। পুজো খুব একটা বেশি বাকি নেই, দেরি নেই পুজোর। তার বাইরের এই অংশে উপরের দিকে এখনো কাপড় লাগানো বাকি আছে, নিচের দিকের এই অংশে কাপড়গুলো লাগানো চলছে। এবার তোমাদেরকে নিয়ে যাই যে এই সামনে দিয়েই এন্ট্রেন্স, ওই যেখানটা এখন ব্লক করে রাখা রয়েছে ওখান দিয়ে কিন্তু এন্ট্রেন্স। আর এই মণ্ডপের পেছনের দিকের অংশ, তো দেখি মণ্ডপের পেছনের দিকের অংশ দিয়ে প্রবেশ করবার চেষ্টা করব। সারা মাঠ জুড়ে বিশাল কর্মকাণ্ড চলছে। যে পিলারগুলো, যে ফাইবারের যে পিলারগুলো দেখো এখানে রেডি করে রাখা রয়েছে, এখানে গতবার তৈরি হচ্ছিল এই পিলারগুলো, যেগুলো রেডি হয়ে গেছে ফাইবারের। দেখো এগুলো ফাইবারের পিলার, ঠিক আছে, এগুলো রেডি হয়ে গেছে। একদম যে মণ্ডপের বা মন্দিরের গায়ে যে নকশা কাটা থাকে, পাথরের গায়ে নকশা কাটা থাকে, ঠিক সেই রকম ভাবেই জিনিসগুলো নকশা কাটা তৈরি হয়েছে। নকশাগুলো দেখো সুন্দর করে এখানে তৈরি করে রয়েছে, ছাঁচ হিসেবে রয়েছে। তো এই যে তোমার পিলারগুলো রয়েছে তোমাদের, সেই পিলারগুলো দিয়ে কিন্তু মণ্ডপের সামনের অংশ সাজিয়ে তোলা হচ্ছে। এপাশেও দেখো প্রচুর পিলারগুলো রেডি হয়ে গেছে। একদম ওপাশে যাই, মণ্ডপের এই যে ফাইবারের যে পিলারগুলো রয়েছে সেই পিলারগুলো ওই অংশে রঙের কাজ চলছে। কারণ মণ্ডপের যে রংটা হচ্ছে সেটা একটু বেলে পাথর গোছের মাটি যে কালার, পাথরে বেলে পাথরের যে কালার, সেই কালার, সেই রকম জাতীয় রং কিন্তু করা হচ্ছে এখানে। এখানে যে ফাইবারের যে থার্মোকলগুলো কেটে আগেরবার ওইখানে নকশা তৈরি হচ্ছিল, সেই নকশাগুলোতেও কিন্তু রঙের কাজ হয়ে গেছে। একটা গোল্ডেন ভাব রয়েছে, গোল্ডেন কালার এগুলো। আর ওই পিলারগুলো কিন্তু গোল্ডেন কালার। ওপাশে রঙের কাজ চলছে দেখালাম। এপাশে এখনো পর্যন্ত প্রচুর যে এগুলো শুকিয়ে রং করে শুকিয়ে রেখে দেওয়াও রয়েছে। এই অংশে রেখে দেওয়া রয়েছে যেগুলো নকশাগুলো, ডিজাইনগুলো এখানে প্রচুর জমিয়ে রাখা হয়েছে, যেগুলো মণ্ডপের ভেতরে এবং বাইরে ব্যবহার করা হবে। আর এইগুলো হচ্ছে নকশাগুলো যেগুলো ওখানে রং করার কাজ চলছে, সঙ্গে পিলারগুলো। এখানে এখনো যারা কাজ করবার দেখো একভাবে, কিন্তু গতবারও দেখিয়েছিলাম তোমাদেরকে এখানে যে নকশা বা ডিজাইন তোলবার যে কাজগুলো সেগুলো হচ্ছে। এখানে নকশাগুলো করে রেডি করে বেঁধে রাখা রয়েছে। আর এখানে প্রচুর ভাইরা রয়েছে যারা কিন্তু এই নকশার কাজগুলো এখানে
সুন্দর করে ফুটিয়ে তুলছে এই থার্মোকলের ওপরে। মণ্ডপের উপরের যে চূড়ার অংশ, এগুলো গোল গোল যে অংশ যার ওপরে ওই এই যে মণ্ডপের ওপরের যে চূড়াগুলো বসবে, এখানে সেই চূড়াগুলো রেডি করে রাখা রয়েছে। দেখো গোল গোল সার্কেল রেডি করে রাখা রয়েছে, এগুলো একদম তার উপরে বসবে চূড়ার অংশ। এগুলো সব চূড়া যেগুলো রেডি করে রাখা রয়েছে। আর এই যে খাঁচা মতন যে প্যানেলগুলোকে রেডি করে, এরকম স্ট্রাকচারগুলোকে রেডি করে রাখা রয়েছে এরকম গোল্ডেন কালারের কাপড় দিয়ে। এগুলো গোল্ডেন কালারের কাপড়, এই চকচকে জাতীয় কাপড় দিয়ে সেগুলোকে মুড়ে দেওয়া হবে। পুরো যে মন্দিরটা হবে সোনালী কালারের বা গোল্ডেন কালারের, আর তাতে যখন রোদ্দুরের আলোটা পড়বে অসাধারণ সুন্দর কিন্তু দেখতে লাগবে। এখানেও যে পিলারগুলো রয়েছে যে ফাইবারের, যেগুলো মণ্ডপের সামনে লাগানো হবে, সেগুলো কিন্তু এখানে রেডি করে এখনো রাখা রয়েছে। চলো মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করি, পেছন দিক দিয়ে প্রবেশ করে দেখি মণ্ডপের ভেতরের অংশে কাজ কতদূর এগোলো। কোথা দিয়ে প্রবেশ করা যায়, দাঁড়াও এখানটা দিয়ে দেখি। প্রবেশ করবার জায়গা রয়েছে একটা, সাবধানে প্রবেশ করতে হবে মণ্ডপের ভেতরে। এখানে প্রচুর মানুষজন এখনো কাজ করছে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম অংশ, মণ্ডপের যে প্ল্যাটফর্ম অংশ সেই অংশটা এখানে তৈরি করার কাজ চলছে। আর এই জায়গাটা তোমরা সবাই জানো, এই জায়গাটা কিন্তু মাকে বসানো হবে, মায়ের জায়গা। এই জায়গা এখানটা প্রধান বেদি আর পিলার, কিছু কিছু অংশের পিলার যেগুলো অক্ষরধাম মন্দিরের ভেতরে যে পিলারগুলো রয়েছে, যে গম্বুজটাকে, যে এই যে উপরে যে গম্বুজটা আছে সেই অংশকে সাপোর্ট দেওয়ার মতো যে পিলারগুলো রয়েছে, সেই পিলারগুলো জায়গায় জায়গায় কিছুটা বসানো হয়েছে। আর উপরের দিকে যে প্যানেলের কাজ আগের বার দেখিয়েছিলাম, সেই প্যানেলের কাজের অংশে কিন্তু এই হলুদ বা গোল্ডেন কালারের যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো মারা হয়ে গেছে বা প্যানেলগুলোকে ঢাকা হয়ে গেছে। আর একদম উপরের অংশে যদি এই ফাঁক দিয়ে দেখা যায় যে ওখানে কিছু নকশা তুলে রাখা রয়েছে, যেগুলো বাইরে রেডি করা হচ্ছিল, সেই নকশাগুলোকে কিন্তু এই প্যানেলের গায়ে লাগানো হবে। এবং ওই ফাঁক দিয়ে যদি তোমরা দেখতে পারো তাহলে দেখা যেতে পারে যে এই যে সার্কেল মতন যে গম্বুজের যে অংশটা, দেওয়ালে কিন্তু এই নকশাগুলোকে গোল্ডেন কালারের যে নকশা রং করে রাখা রয়েছে সেগুলো কিন্তু ফিক্স করা কিছুটা অংশ হয়ে গেছে। আর পুজোর যেহেতু বেশি দিন বাকি নেই, তাই জোর কদমে কিন্তু কাজ চলছে এই কল্যাণীর রথতলাতেও কাজ চলছে। আর এখানেও মোটামুটি যেটা জানা যাচ্ছে যে সেটা যে মহালয়াতে এখানেও কিন্তু উদ্বোধন হওয়ার সম্ভাবনা আছে। তো এই হচ্ছে কল্যাণীর রথতলার আপডেট। সারা মাঠ জুড়ে বিশাল বড় একটা কর্মকাণ্ড চলছে। আর কিছুদিনের অপেক্ষা, তারপর এখানেও আমরা কিন্তু এক ধামাকেদার এক মণ্ডপ সজ্জা উপহার পেতে চলেছি, দেখতে চলেছি। এবং এই কল্যাণীতে তোমরা সবাই জানো যে যারা কল্যাণীতে ঠাকুর দেখতে আসে, একদিনের জন্য প্ল্যান করে আসে, তারা সাধারণত কল্যাণীতে নামে হেঁটে A9 ব্লকের যে মণ্ডপটা আছে, A9 ব্লকের যে মণ্ডপটা আছে সেই মণ্ডপটা দেখবার পরে তারপরে সোজা চলে আসে A9 ব্লকে। এবার তোমরা জানো যে A9 ব্লকে এবার হচ্ছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির, আর এখানে তৈরি হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো এই বৃন্দাবনের যে প্রেম মন্দির রয়েছে, সো সেই মণ্ডপটা দেখে তার আগে ITI রথতলা দেখে তারপরে এখানে আসে। এসে যেহেতু এটা কাঁচরাপাড়ার দিক থেকে আবার বেরিয়ে যায়। তো এই হচ্ছে কল্যাণীর রথতলার এবারের মণ্ডপ সজ্জা, যেখানে বৃন্দাবনের প্রেম মন্দির ফুটে উঠছে। দেখবার মতন অপূর্ব সুন্দর এই মণ্ডপ সজ্জা। অবশ্যই এখানে ভিড় করব, সবাই আমরা ভিড় করব এবং এই মণ্ডপকে আমরা যবে উদ্বোধন হবে তারপর থেকে আমরা দর্শন করতে পারবো। তো চলো এই পর্যন্তই কল্যাণী রথতলার আপডেট। আশা করি ভিডিওটা তোমার ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, পরবর্তী আপডেটগুলোর জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থেকো।